আবারও মাদারিহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উপনির্বাচনেও তাই সেখানে কি পদ্ম শিবির ধাক্কা খেয়েছে। মাদারিহাট কেন্দ্রে সেখানে ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। গণনার শুরু থেকেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। 6 কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ছিল এই একমাত্র মাদারিহাট। মাদারিহাট বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল। চতুর্থ রাউন্ডে 19,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট কেন্দ্র ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল। 6 কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল যেটা বিজেপির দখলে। এবার সেটাও তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেওয়ার পথে। নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নারায়ণ, এবার মাদারিহাটও বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেওয়ার পথে। জন বার্লাই কি তাহলে ফ্যাক্টর হয়ে গেল? নারায়ণ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাসের ছবি। মাদারিহাট কেন্দ্র 6 কেন্দ্র পুনর্বাচনে যেই কেন্দ্র ছিল একমাত্র বিজেপির দখলে, এবার সেটাও শাসক দলের দিকে চলে যাচ্ছে। নারায়ণ রয়েছেন আমাদের প্রতিনিধি। নারায়ণ, জন বার্লাই কি তাহলে ফ্যাক্টর হয়ে গেলেন? বিজেপি হটাও, দেশ বাঁচাও, নরেন্দ্র মোদি হায় 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 হায়, অমিত শাহ হায় 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 হায়, মাদারিহাট থেকে বিজেপিকে ঠিক আছে। একেবারেই দেখো, একদম তুমি যেটা বলে জন বার্লাই কিন্তু একবারে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। কারণ এই মুহূর্তে বলা চলে যে বিজেপির একটি মাত্র পশ্চিমবঙ্গে যে 6টি বিধানসভা উপনির্বাচন, তার মধ্যে একটি মাত্র সিট এই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। সেটাও কিন্তু ইতিমধ্যেই যত ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ডও হয়ে গেছে এবং ব্যাপকভাবে বিজেপি তৃণমূল এগিয়ে রয়েছে এবং তার ইতিমধ্যে উল্লাস তুমি দেখতে পাচ্ছ। তৃণমূলের তরফ থেকে একেবারে রং খেলছে, উল্লাসে মেতে উঠেছে, কারণ তারা বুঝে গেছে যে তৃণমূল ব্যাপকভাবে জিততে চলেছে এবং মাদারিহাট উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু দেখো উল্লাস চলছে এবং যেখানে ভোট গণনা কেন্দ্র তার থেকে প্রায় 200 মিটার দূরে তৃণমূলের যে ট্রেন্ড রয়েছে, সেখানে কিন্তু বিজেপির ট্রেন্ড এখানে দেখা যায়নি, কারণ এখানে শুধু তৃণমূল একেবারে ঘিরে রয়েছে। সেখানে তৃণমূলের উল্লাস চলছে, হোলি খেলা চলছে, অন্যদিকে কিন্তু পতাকা ফাটানোর আওয়াজও চলছে। সব মিলিয়ে তুহিনকে একটু ঘুরিয়ে ফিরে দেখাতে বলবো। তৃণমূলের উচ্চ নেতৃত্বরাও এখানে রয়েছেন এবং আমি একটু কথাও বলার চেষ্টা করব। এবার ভোটে বিজেপির অর্থাৎ বিজেপির এই যে মাদারিহাট যে বিজেপির বিধানসভা কেন্দ্র, তৃণমূল কি বলে, তৃণমূল কি আসতে চলেছে? হ্যাঁ, আসতে চলেছে। আর দেখুন এবার কেন আসতে চাইছে এখানে, যে মমতা দিদি আমাদের গ্রাম পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যে করেছে, জল একদম ফ্রি ভাবে দিয়েছে, রাশন দিয়েছে, খুব এতে একদম মন খুলে জানতা আমাদের এত ভালো খুশি আছে যে এবার এত ভালোভাবে ভোট দিয়ে আমাদের জয়প্রকাশ দাদাকে লিড দিবে। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।